ওকে, সো হে গাইজ, হে ইজ ইওর ব্রাদার অ্যান্ড আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা মূলত ট্রেন লাইনে ভিডিও বানাবো। গত ভিডিওতে যে রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ, আমি তো অনেকটাই খুশি, কারণ আমি এতটা এক্সপেক্ট করি নাই। সো ওই ভিডিওটাতে অনেকজনে কমেন্ট করছিল, কয়েকজন কমেন্ট করছিল যে ভাই ট্রেন লাইনে ভিডিও বানান, এটা এই জিনিসটা অনেকে কনফিউজ থাকে, অনেকে বুঝে না যে কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, অনেকে বুঝে না এই জিনিসটা। হ্যাঁ, যেমন ধরেন যে মার্কেটটাতে আছে, এখানে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড বুঝতে কষ্ট হয়, একটা ডাউন ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। যাই হোক, সো আমরা ফার্স্টে শিখবো হচ্ছে ট্রেন্ড জিনিসটা কী, মার্কেটের ট্রেন্ড কয় প্রকারের কী কী। ওকে, সো আমি চলে গেলাম স্ক্রিনে। মার্কেটে মূলত আমরা আজকে জানবো হচ্ছে ট্রেন্ড লাইন। ওকে, ট্রেন্ড লাইন শিখবো আজকে আমরা, ট্রেন্ড লাইন। ওকে, সবাই নোট করা শুরু করেন। ওকে, আর যতটুকু সবাই কমেন্ট জানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে মাস্ট জানাবেন যে কোনো সমস্যা। ওকে, সো ট্রেন্ড লাইন এখানে আমরা আজকে শিখবো। সো ট্রেন্ড লাইন হচ্ছে দুই প্রকার, ট্রেন্ড হয় দুই রকম, একটা হচ্ছে আপ ট্রেন্ড অ্যান্ড আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, একটা আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আপনার ডাউন ট্রেন্ড। ওকে, তো ট্রেন্ড হয়ে গেল দুই প্রকার, ট্রেন্ড ডাউন ট্রেন্ড। ওকে, সো এখন আমরা শিখবো যে আপ ট্রেন্ডটা এর বৈশিষ্ট্য কেমন, এটা দেখতে কেমন হয়। ওকে, এটা দেখতে কেমন হয় এটা আমরা শিখবো এখন। সো আবার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মধ্যে একটু ভাগ আছে, সেটা হচ্ছে আমরা যদি দেখি এই যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। ওকে, সো আপ ট্রেন্ডের মধ্যে একটা হচ্ছে মেজর আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে মাইনর আপ ট্রেন্ড। এটা নোট করেন সবাই। ওকে, বুঝাবো এটা একটু পরে, প্যাচ লাগাবেন না কাইন্ডলি। এখানে একটা হচ্ছে মেজর ডাউন ট্রেন্ড আর একটা হচ্ছে মাইনর ডাউন ট্রেন্ড। ওকে ওকে, সো এসে জানলাম আমরা, একটা স্ক্রিনশট এনে সবাই। ওকে, সো এখন আমরা প্রথমে শিখবো হচ্ছে আপ ট্রেন্ডটা। আপ ট্রেন্ড কেমন দেখতে, লাইক আপ ট্রেন্ড দেখতে কেমন। ওকে, এই ক্লাসটা করার পরে যারা ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে পারবেন, ওকে, তারা মূলত একদম ট্রেন্ডের গুরু হয়ে যাবেন, ট্রেন্ডের মাস্টার হয়ে যাবেন। ট্রেন্ড আপনি নিজে ক্লাস করতে পারবেন এই ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ। অনেক কিছু বলে দিব আল্লাহর রহমতে। আর বাকিটা হচ্ছে সবাই জানা বুঝুন কমেন্টে বলবেন, আর নেক্সট ভিডিও কিনে বানাবো সেটাও কমেন্টে বলবেন। আর যাদের যত রকম কথা আছে আমার সাথে টেলিগ্রাম যোগাযোগ করতে পারেন, যত রকম কোর্স বিষয়ে কথা সেটা টেলিগ্রাম যোগাযোগ করতে পারেন। বাকিটা আমরা ভিডিওতে কনসেন্ট্রেট করি আবার। সো আপ ট্রেন্ডের বিষয়টা কেমন। আপ ট্রেন্ড হচ্ছে, আমি এখানে ড্র করে একটা লাইন ফার্স্টে। এখন এই নিচেরটাকে বলা হয় হায়ার লো। ওকে, হায়ার লো। আর উপরটাকে বলা হয় হায়ার হাই। আবার নিচেটাকে বলা হবে হায়ার লো, আর এটাকে বলা হবে হায়ার হাই, হায়ার লো। এখানটাতে একটু টেক্সট চলে আসছে, আমরা জিনিসটা মুছে দেই, আপ ট্রেন্ডের এই জিনিসটা। হ্যাঁ, ওকে, সো এইটাকে বলা হবে হচ্ছে হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই। ওকে, এখন আমরা বুঝি যে এটা হায়ার হাই কীভাবে হইলো, এটা হায়ার লো কীভাবে হইলো। ওকে, সবাই মনোযোগ দিবেন মাস্ট। হায়ার লো বলতে বোঝাচ্ছে ট্রেন্ডের শুরুটা হয়েছে এইখান থেকে। ওকে, মার্কেটে যে ট্রেন্ড শুরু হয়েছে হায়ার লো থেকে, এই পয়েন্টটা থেকে শুরু হয়েছে, মার্কেট উপরে গেছে। তো মার্কেট যখন এইখানটাতে সাস্টেন করে একটা বাউন্স ব্যাক করে সেদিকে চলে আসলো, তখন এইটা হয়ে গেলো মার্কেটের হায়ার হাই। মার্কেটের ফার্স্ট হায়ার হাই এইটা, ফার্স্ট হায়ার লো এইটা। এবার বুঝেন, মার্কেট যখন আবার এসে এই লেভেলটাতে রেসপেক্ট দিল, লাইক এখানটা অবশ্যই ট্রেন লাইন ড্র করবেন, আমি শিখাই দেবো ড্র করবেন। যাই হোক, সো এখানে মার্কেটটা ধাক্কা খাইলো, মার্কেট যখন উপর দিকে চলে গেল, তখন এই ধাক্কা খাওয়ার উপর দিকে মানে তখন এখানে বাউন্স ব্যাক করছে, সেখানে অবশ্যই এটা হায়ার লো, মার্কেটের হায়ার লো গেল। এখন বলতে পারেন যে ভাই এই যে গিয়ে যে হায়ার হাইটা বানাইছে, আমি কীভাবে বুঝবো এটা হায়ার হাই বা হায়ার হাই না। আপনি যখন দেখলেন এইখানটা মার্কেট সাস্টেন করছে, এখানে একটা লেভেল টাইপ হয়ে গেল। গাইজ, একটু ইলেকট্রিসিটি ইস্যুর কারণে আমার সম্পূর্ণ কী বলে যে পিসিটা ছিল অফ হয়ে যাওয়ার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। সো আমি আরেকবার ড্র করছি এখানে, অ্যান্ড আমরা যেখানে ছিলাম যে নেক্সট হায়ার হাইটা আমরা কীভাবে বুঝবো বা কীভাবে এটা ধরতে পারি। ওকে, সো আপনারা যদি দেখেন আগের যেই হায়ার হাইটা মার্কেট মেক করছে, এইটাখানে একটা লেভেল ক্রিয়েট হয়েছে। ওকে, এই লেভেলটাকে যখন এই হায়ার লো থেকে মার্কেট ব্রেকআউট করে উপরে সাস্টেন করে বাউন্স ব্যাক নিচের দিকে, তখন এই উপরে যে বাউন্স ব্যাকটা করছে এইখানে হয়ে যাবে এটা মার্কেটের হায়ার হাই। আবার যখন নিচে এসে বাউন্স ব্যাক করে উপরে যাবে, ওকে, সো তখন এটা হবে মার্কেটের হায়ার লো। আবার দেখেন এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করছে, এটা হয়ে গেল মার্কেটের হায়ার হাই, নিচে আসছে হায়ার লো, আবার উপরে গেছে, এই লেভেলটাকে ব্রেকআউট দিছে হায়ার হাই। ওকে,
এটার নাম হচ্ছে লোয়ার হাই, মাথায় রাখবেন লোয়ার হাই, এটাকে বলা হবে লোয়ার লো। এটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার লো। এখন বুঝেন বিষয়টা, আপ ট্রেন্ডের মতোই সেম, জাস্ট এটা উল্টা, রিভার্স। ওকে, সো লোয়ার হাই যেটা হয়, মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয় এই প্রথম লোয়ার হাই থেকে আমরা ডাউন ট্রেন্ড শুরু হয়, নিচে যখন মার্কেট সাস্টেন করে বাউন্স ব্যাক করে তখন আপনি ওয়েট করবেন, দেখবেন যে মার্কেট আমার রেজিস্ট্যান্স এসে মার্কেট বাউন্স ব্যাক করছে কিনা। যখন দেখবেন রেজিস্ট্যান্স বাউন্স ব্যাক করতেছে, এখানে রেসপেক্ট দিছে, দ্যাট মিনস মার্কেট আবার দিকে আসছে। অ্যান্ড এই যে লোয়ার লো যে লেভেলটা, এর একটা লেভেল ক্রিয়েট হয় না, তো মার্কেট যখন এটাকে ব্রেকআউট দিল, সাস্টেন এখানে করলো, করে যখন বাউন্স ব্যাক করলো উপরের দিকে, তখন এটা গেল মার্কেটে আরেকটা লোয়ার লো, উপরে গেল নিচে আসতেছে, ঠিক আছে। তো এই লেভেলটা যখন মার্কেট ব্রেকআউট দিল, তখন এটা গেল মার্কেটের আরেকটা লোয়ার লো। আশা করি বুঝতেছেন, উপরে গিয়ে বাউন্স ব্যাক করতেছে, ওটা লোয়ার হাই, নিচে আসছে উপরে গেছে লোয়ার হাই, এই লেভেলটাকে ব্রেক দিছে লোয়ার লো, উপরে গেছে এই লেভেলটা ব্রেক দিছে লোয়ার লো। সবাই স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, এটা কি বুঝাইলাম এতক্ষণ, যে ভাই এটা কি বুঝাইলেন? এটা বুঝাইলাম হচ্ছে বৈশিষ্ট্য, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখতে কেমন হয়। ওকে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখতে কেমন হয়। এখন দেখাই কোথায় আমাদের ট্রেড নিতে হবে, কোথায় আমরা ট্রেডটা প্লেস করব। ওকে, সো মার্কেট ধরলাম উপর থেকে আসতেছে, এখান থেকে আসতেছে মার্কেট। শর্ট যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ভাই আমি তো কখনো এমটিজি নেই না। ওকে, এই শর্টগুলো হবে হচ্ছে শিওর শর্ট, একদম ওয়ান স্টেপেই, কোনো মার্টিঙ্গেল লাগে না। আমি কোনো মার্টিঙ্গেল শট নিয়ে আই না, আমার গ্রুপেও আমি আমার যে চ্যানেল গ্রুপ আছে টেলিগ্রাম, ওখানেও আমি আমাদের মেম্বারদের নেওয়াই না, প্লাস আমি নিজেও নেই না, আমি কখনো এটা সাপোর্ট করি না। মাঝে মধ্যে নেওয়া লাগে, ওটা আমি পার্সোনালি নিজে নেই, তবে মেম্বারদের দিই না। ওকে, কারণ আতঙ্কের আরেক নাম হচ্ছে এমটিজি। বাই চান্স যদি এমটিজি লস যায়, বাই অনেক বড় একটা ক্যাপিটাল লস যায়। ওকে, অনেক বড় একটা অ্যামাউন্ট লস যায়। সো বি কেয়ারফুল। অ্যান্ড আমি এখানে ড্র করতে থেকে আপনারা দেখতে থাকেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেক এমটিজি নিয়ে করে, বাট আমি এমটিজি কোনো সাপোর্ট করি না। আমি মাঝে মধ্যে যেটা বললাম পার্সোনালি আমি নিজে করি, ওটিসিতে করি, রিয়েল মার্কেটে কখনো এমটিজি নিই না, ভুলেও না। ওটিসিতে করি, মাঝে মধ্যে কী হয় ওই দুই একটা ইরোড দিয়ে দেয় লস করানোর জন্য। ওকে, সো ওই কারণে নেওয়া লাগে। আচ্ছা, এখন দেখাই কোথায় ট্রেড নিব। মার্কেট যখন এখানে একটা হায়ার লো ক্রিয়েট করলো, এটা আপ ট্রেন্ড ড্র করছি, হায়ার লো ক্রিয়েট করছেন এখানে একটা, যা শিখাইছিলাম, এখান থেকে মার্কেট শুরু হয়েছে। ওকে, সো এখানে শুরু হয়েছে মানে এটা হচ্ছে হায়ার লো। আর মার্কেট যখন উপরে গিয়ে এইখানটাতে ধাক্কা খেঁচে নেমে আসে, তার মানে এটা কি, এটা হচ্ছে মার্কেটের একটা হায়ার হাই। ওকে, দেখতে থাকেন, মার্কেট আবার নিচে আসছে, এই দেখেন এই সাপোর্ট লেভেলটা তো সেশন করছে কিনা, এখানে বাউন্স ব্যাক করছে কিনা। সো মার্কেট এটা কি হইলো, মার্কেট এটা হইলো হায়ার লো আরেকটা পাইলাম। এইবার আপনারা অপরচুনিটি দেখবেন, যখন মার্কেটে আপনি আপ ট্রেন্ডে দুইটা হায়ার লো পেয়ে যাবেন, আপনার নেক্সট অপরচুনিটি হচ্ছে যখন দেখেন একটা টাচ দুটো টাচ আপনি পাইছেন এই লাইনটাতে, নেক্সট হবে আপনি যখন দেখেন মার্কেট উপরে গেল আর একটা হায়ার হাই এখানে ক্রিয়েট করলো, এইবার ওয়েট করে মার্কেট যখন নিচে আসবে, যখনই এই সাপোর্ট লাইনটাতে টাচ দিবে, আপনি এখান থেকে একদম শিওর শট, ইনশাআল্লাহ এটা একদম শিওর শট, ওয়ান স্টেপে আপনার এই ক্যান্ডেলটা আপের জন্য চলে যাবে, একদম লিখিত শট এটা। ওকে, একদম এই ক্যান্ডেলটা আপনার শিওর শট, এন্ট্রি হবে এই জায়গাটাতে, এখানে হবে হচ্ছে এন্ট্রি। হ্যাঁ, এইখানটাতে হবে হচ্ছে আপনার এন্ট্রি, এই জায়গা হচ্ছে আপনার এন্ট্রি, আমি লিখে দিচ্ছি, এখানে হবে আপনার এন্ট্রি। এখন ভাই এন্ট্রি কীভাবে বুঝবো, আপনি এই লাইনটাতে এক টাচ দুই টাচ পাইছেন, ব্যাস এই 3 নাম্বার টাচ হবে আপনার এন্ট্রি। ওকে, এবার আরেকটু বলে দেই, আপনি এখানে আরেক টাচের ওয়েট করতে পারেন। এত কষ্ট করে পুরো ট্রেন লাইন ওয়েট করছেন, আরেকটা ওয়েট করতে পারবেন না যে ভাই এত কষ্ট করে ওয়েট করে মাত্র একটা টাচের জন্য নিব এখানে একটা ট্রেড, এই যে টার্গেট আসুন এখানে, আপনি এখানে আরেকটা ক্যান্ডেল ট্রেড নেবেন। এই যে এখন বলে দিই, ট্রেন্ড লাইন হিসেবটা উল্টা, ট্রেন্ড লাইন হচ্ছে দুইটা টাচ যখন থাকবে তখন ট্রেন্ড লাইনটা স্ট্রং ট্রেন্ড লাইন। ওকে, এই সাপোর্টটা হচ্ছে স্ট্রং, এইটা হবে আমাদের শিওর শর্ট, এইটা হবে আমাদের শিওর শর্ট। বাট ম্যাক্সিমাম ট্রেডারই বলে 5 নাম্বার 6 নাম্বার টাচ আছে, ভাই আমি কখনোই বলবো না, আপনি এই টাচ নেবেন, এই টাচ নেবেন, 3 আর 4 নাম্বার আপনার টাচের দরকার নাই। এই বাকিগুলো দেখবেন ম্যাক্সিমাম টাইম কী করে মার্কেট উপরে যে ব্রেকআউট দিয়ে নেমে আসে, আমার কথা বুঝতেছেন? সো দরকার নাই, এক টাচ দুই টাচ, এইটা শিওর শর্ট। ডাউন ট্রেন্ডের সেম, ডাউন ট্রেন্ড আমি দেখালাম না, ডাউন ট্রেন্ড আমি আঁকতেছি না, ডাউন ট্রেন্ড আমি সেভাবে দেখাচ্ছি, সবাই আশা করি স্ক্রিনশট নিয়ে নিছেন। মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, আমরা কয় টাচ পাইলাম, আমরা এখানে এক টাচ দুই টাচ পাইছি, এটা মার্কেটের লোয়ার লো, এটা মার্কেটের লোয়ার হাই, এটা লোয়ার হাই। আচ্ছা, লোয়ার হাই দরকার নাই, এখানে আপাতত বাদ দেন, এটা পরে শিখাবো, আগে এটা শিখেন। ওকে,
সো মার্কেট যখন এখানে আসলো, এই যে আমরা ওয়েট করবো এই টাচটার, এখানে আপনি এন্ট্রি নেবেন ডাউনের জন্য, একদম এটা শিওর শট। আর অলওয়েজ মাথায় রাখবেন যেই ট্রেন্ড থাকবে আপনি অলওয়েজ ওই ট্রেন্ডের সাথে যাবেন। আপ ট্রেন্ড আছে আপনি অলওয়েজ আপের ট্রেন্ডে ট্রাই করবেন, আপের ট্রেড। কখন এখানে ডাউন ট্রেন্ড নেবেন, ডাউন ট্রেন্ড নেবেন আপনি অনেক পরে, যখন এটা অ্যাডভান্স ট্রেন্ডে পড়বে, এটা নিয়ে দরকার নেই এখন আপনি লস কন্ট্রোল নিলে। ওকে, সো আমরা সবাই ট্রেন্ডটা বুঝলাম, এখন চলে যাবো মার্কেটে আসলাম। এখন তো মার্কেট অফ কোর্স রাত অনেক হয়েছে, এখন আমরা যদি টাইম দেখি রাত হচ্ছে 1:20 বাজে, যাই হোক। সো আমরা EUR/NZD তে একটা ট্রেন্ড লাইন পাইছি, সরি ট্রেন্ড পাইছি, আপ ট্রেন্ড চলতেছে মার্কেটে। এইটাকে বলা হয় মার্কেটের স্ট্রং আপ ট্রেন্ড। দেখেন এইখান থেকে মার্কেট এক টানা উপর দিয়ে গেছে, দেন এখানে মার্কেট একটু ফল করছে, আবার মার্কেট উঠছে, উঠে মার্কেট এখানে অ্যাকুমুলেশন করছে, করে মার্কেট আবার উঠছে, আবার অ্যাকুমুলেশন করছে, মার্কেট আবার উঠতেছে। ওকে, এইটাকে বলা হয় হচ্ছে একদম স্ট্রং আপ ট্রেন্ড বা মেজর আপ ট্রেন্ড বলে এটাকে। ওকে, সো ট্রেন্ড লাইনটা আমি ড্র করি, ট্রেন্ড লাইনটা হচ্ছে এই জায়গাটাতে হবে। এখন বলতে পারেন যে ভাই আপনি কিভাবে ড্র করেন এত ফাস্ট? ট্রেন্ড শুরু হলো এইখান থেকে, মার্কেট এখান থেকে এইখানে হায়ার মার্কেট ক্রিয়েট করছে, মার্কেট এখানে কি বলতে বাউন্স ব্যাক করছে এসে। এইবার আমাদের অপরচুনিটি হচ্ছে নেক্সট মার্কেট যখন যেদিকে আসবে আমাদের শিওর শট থাকবে এর পরেরটা, মার্কেট 3 নাম্বার শটটা, কজ আমরা এখানে 2টা টচ পেয়ে গেছি, 1টা 2টা, এই শটটা হবে এইখানটাতে ইনশাল্লাহ, একদম এটা শিওর শট। সো এটা ড্র করা থাক। আমরা একটা অন্য মার্কেট যদি ঘুরে ঘুরে দেখি, এটা আপ ট্রেন্ড পাইলাম। ওকে, সো আমরা একটা অন্য মার্কেট ঘুরে দেখি, এই ট্রেন্ডটা পাওয়া একটু মুশকিল, সবাই ধৈর্য সহকারে থাকেন। ওকে, আই থিঙ্ক আমি একটা এখানে ট্রেন্ড পাইছি, অ্যান্ড এটা একটা লং বলতে পারেন, বাট স্টিল শিওর শর্ট দেখাইতে হবে, তাই না ভাই? সো ইয়া দেখেন আমি এখানে একটা ডাউন ট্রেন্ড পাইছি মার্কেটের। ওকে, এটা মার্কেটের ডাউন ট্রেন্ড চলতেছিল। ওকে, সো মার্কেটের ডাউন ট্রেন্ড চলতেছিল এখানে, মার্কেটে দেখেন মার্কেট ট্রেন্ড শুরু হয়েছে এখান থেকে, মার্কেট উপরে গেছে, লোয়ার হাই ক্রিয়েট করছে, দেন লোয়ার লো ক্রিয়েট করছে, দেন আবার লোয়ার হাই ক্রিয়েট করছে, দেন মার্কেট এইখানটাতে এসে একবারে এই জায়গাটাতে মার্কেট এসে এখানে লোয়ার লো ক্রিয়েট করছে। এটা কিন্তু বহুত নিচে নামছে, এটা কিন্তু লোয়ার হাই না, ভুলেও না, ঠিক আছে? লোয়ার হাই হচ্ছে যখন এখানে টাচ করতো তখন মার্কেটে একবার এখান থেকে ফল নিচে নামছে, লোয়ার লো, দেন আবার মার্কেট উপরে ওঠে, এটা হচ্ছে লোয়ার হাই। ওকে, সো এই শটটা ছিল আমাদের শিওর শট। আপনি দেখেন মার্কেট এখানে একবার টাচ করছে, এখানে একবার করছে 2বার। আমরা এই টাচটা এখন ধরবো না, এটা অ্যাডভান্স ট্রেড, এটা পরে শেখাবো, ঠিক আছে? এটা পরে শেখাবো, এটা এখনকার ট্রেনার, এটা মূলত মাস্টার ক্লাস আমি এগুলো শিখাই। আচ্ছা যাই হোক, সো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের, এই 2টা ক্যান্ডেল আমরা যখন টাচ পাইলাম তখন দেখবো আমাদের শর্ট হচ্ছে এই শটটা, একদম শিওর শট। এই শটটা আমরা এই শটটাতে ট্রাই করবো অলওয়েজ সেফটি মার্জিন নেওয়ার, কজ দেখেন এখানে এই ক্যান্ডেলটা ঠিকই আসছে কিন্তু এখানটা গ্যাপ দিয়ে আসছে, সেফটি পাই নাই। আচ্ছা তাহলে আমরা এটা বাদ দিলাম, বাট এইটা আমাদের শিওর শট ছিল। ওকে, এইটুক গ্যাপ ডাজেন্ট ম্যাটার। আপনি এই যে এটাকে দেখেন, এইটুক গ্যাপ ডাজেন্ট ম্যাটার, এই যে এতটুকু গ্যাপ ডাজেন্ট ম্যাটার, এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন, বাট সেফটি আমি অলওয়েজ সাজেস্ট করি। আমি যেটা আরেকটু বড় করি এটাকে, এই অবধি নেই, এই দেখেন ট্রেন্ড লাইনটা কতটা স্ট্রং, মার্কেট এই জায়গাটাতে আসতেই পারে নাই, এখানে জাস্ট কোনো রকম মার্কেট প্রাইসটাকে টাচ করে ডাউনের দিকে চলে আসছে। তাহলে বুঝেন ট্রেন্ড লাইনটা কতটা স্ট্রং একটা ট্রেন্ড। আপনি অলওয়েজ কি বলবেন, প্রাইস অ্যাকশনের ভিতরে আমার কাছে ট্রেন্ড লাইন অলওয়েজ ফেভারিট থাকে, অলওয়েজ ট্রেন্ড লাইন কখনো ধোকা দেয় নাই, কখনোই না। আই থিঙ্ক এটা আমি আপ ট্রেন্ড পাইছি এখানে। সো আমরা একটা আপ ট্রেন্ড এখানে পাইলাম, ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে খুব ভালো একটা, আশা করি এরকম প্র্যাকটিস করতে হবে। আমি দেখাইলেই হবে না, আমি আপনাদের শিখাই দিলাম। আমি আগের ভিডিওতে বলছি না যে ভাই আপনাদের আমি দেখাই দিছি, শিখাই দিছি, বাকিটা আপনি কতটা মার্কেটে টাইম দিচ্ছেন সেটার উপর মার্কেট আপনাকে প্রফিট দিবে। ওকে, টাইম দিয়ে না প্রফিট দিতে পারবে না। দেখেন এই মার্কেটের ট্রেন্ড শুরু হয়েছে এই জায়গাটা থেকে। ওকে, সো মার্কেট এখানে একবার টাচ করছে, 2বার টাচ করছে, এইটা আমাদের শিওর শট ছিল কিনা, একদম লিখিত শট কিনা, আমাদের এন্ট্রি হচ্ছে এই জায়গাটাতে, এটা আমাদের লিখিত শট কিনা, আমি যা বলছি আপনি দেখেন মিথ্যা বলছি কিনা, একদম অ্যাকুরেট বলছি, অ্যাকুরেট, এটা কোনো এমটিজি লাগে না। তা ওটিসিতে যে কাজ করছে এটা অনেক কিছু। মার্কেট দেখেন এখানে আরেকবার দিচ্ছে, 4 নাম্বার টাচটা এটা করতে পারে না ঠিকই, কিন্তু এর পরের ক্যান্ডেল যখন আসলো এই যে এখান থেকে আপনারা আপনি ট্রেড নিতে পারেন একটু সেফটি নিয়ে। যখন দেখেন টাচ করছে মার্কেট, এই হালকা গ্যাপ দিছে না, নেক্সট ফ্লোর কোনো টাচ করছে না, টাচ করছেন আপনার জন্য এটা শিওর শট। সো 4টা যখন পাইলাম আমি কি বলছি ভাই, 4টাতে বেশি নেওয়ার দরকার নাই। এই দেখেন 4টা পরে কিন্তু ব্রেকআউট দিয়ে দিছে মার্কেট, দিছে কি না, মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে। ওকে, সো 4 টাচ হাইয়েস্ট অ্যান্ড আপ ট্রেন্ড ইনশাআল্লাহ দেখাইতে পারলাম। বাকি যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারেন। সো সবাই ভালো থাকবেন, ফ্যামিলি খেয়াল রাখবেন, আর হচ্ছে এটা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন। আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনি মার্কেটে আগে যেতে পারবেন, এছাড়া আপনি পারবেন না, কখনোই আপনি কিছু করতে পারবেন না। আপনি অলওয়েজ টাইম দিতে হবে আপনার এটার প্রতি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।